খুব সহজভাবেই তৈরি একদম অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া তৈরির রেসিপিটা শেয়ার করব, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমরা সবাই কম বেশি এই ছ্যাঁচড়াটা বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাছের মুড়ো নিয়ে নিয়েছি। তো আমি আজকে রুই মাছের মুড়ো দিয়ে রেসিপিটা তৈরি করছি। চাইলে কাতলা মাছের মুড়ো দিয়েও রেসিপিটা তৈরি করা যায়। এবারে লবণ হলুদ মাখিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, লম্বা টুকরো করে কাটা। প্রথমে দেখালাম কুমড়ো, পটল, ঝিঙে, গাজর। আর নিয়ে নিচ্ছি একটু ছোট করে টুকরো করে কাটে রাখা রসুন, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন। আর এখানে একটু নিয়েছি পুঁই শাক। তো সমস্ত সবজি আমি এখানে ব্যবহার করছি। আরও অনেক সবজি এই রেসিপিতে দেওয়া যায়, যেমন রাঙা আলু, মূলো। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এই ছ্যাঁচড়ার রেসিপিতে ইউজ করতে পারেন। এবারে ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে মাছের মাথা দুটোকে খুব ভালো করে ভেজে নেবো, একদম কড়া করে। ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দিচ্ছি। এই তেলেই বাকি রান্নাটা করে নেব। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর অ্যাড করে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। এবারে এর মধ্যে আমি একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু আদা গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন মতো। খুব ভালো করে প্রথমে সমস্ত কিছুকে একটু ভেজে নেব লো ফ্লেমে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো রসুন কুচি, সাথে সাথেই অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা অপশনাল নয়, দিলে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু মাছের মুড়োটা ব্যবহার করছি। আর কিন্তু বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে একটু পেঁয়াজ রসুন দিয়েই এই রেসিপিটা তৈরি করা হয়। এবারে সমস্ত সবজি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কুমড়ো, পটল, ঝিঙে, গাজর, আলু, বেগুন, টমেটো সমস্ত কিছু আমি একসাথেই অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা সবজিগুলো আলাদা করে ভেজে নিতে পারেন। আমি এখানে ভাজিনি, সমস্ত সবজি একবারে অ্যাড করে রান্নাটা করব। তাতে কিন্তু অপূর্ব খেতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি ঢাকা দিয়ে আগে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তাতে করে সবজিটা বেশ খানিকটা ভাজাও হয়ে যাবে, আবার খানিকটা মজেও যাবে। তো এই দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে। আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সবজিগুলোকে ভেজে নেব। এই কাজটা করলে কি হবে, সবজিগুলো কিন্তু যেমন ভাজা হয়ে যাবে তেমনই একটু সেদ্ধও হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পুঁই পাতা আর ডাঁটা। কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, একটু গরম মশলাও আমি অ্যাড করেছি। মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাছের মুড়োটাকেও অ্যাড করে দিচ্ছি। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করে নেব। তো এবারে মিনিট 5-6 পর ফিরে আসছি। তো সবজিগুলো থেকে কিন্তু খুব ভালো মতো জল বেরিয়েছে, আর সেই জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম এক্সট্রা আলাদা জল এই রান্নাতে কিন্তু ব্যবহার হবে না। এবারে মুড়োগুলোকে একটু ভেঙে দেবো, আর সবজিগুলোও দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। একদম তেলটা উঠে আসা অবধি এই সবজিটাকে কিন্তু রান্না করে নিতে হবে, তাতেই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এই দেখুন বেশ খানিকক্ষণ পর একদম সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর তেলটাও সমস্ত ছেড়ে দিয়েছে। মুড়োটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো নেক্সট টাইম কিন্তু বাড়িতে মুড়ো এলে এভাবে কিন্তু একবার এই ছ্যাঁচড়ার রেসিপিটা বাড়িতে ট্রাই করা যেতেই পারে। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে সত্যি আর কিচ্ছু লাগে না। তো এইভাবে কেউ রেসিপিটা বানিয়ে থাকলে অবশ্যই জানিয়েন।